ডেফিনেটলি নিলয়ের সঙ্গে আমার কেমিস্ট্রিটা এত বেশি ভালো ডেভেলপ করেছে যে তারা চায় যে নিলয়ের সঙ্গে আমি কাজ করি। আমিও চাই নিলয়ের সঙ্গে আমি কাজ করি। আসলে নিলয়ের সঙ্গে যখন আমি কাজ করি আমার মনে হয় না যে আমরা কোনো কাজ করছি। আমরা খুব আনন্দ করতে করতেই কাজটা করি। আমি কারো ভেতরে কোনো খারাপ কিছু পাইনি এখন পর্যন্ত এবং প্রত্যেকের সঙ্গেই কাজ করতে আমার ভালো লাগে। একেকজনের সাথে কাজ করতে এক এক ধরনের মজা। মোশাররফ করিমের সাথে যখন আমি কাজ করি আমরা গল্প করতে করতে কাজ করে যাই, মানে আমরা টের পাই না যে আমরা আসলে কাজ করছি। সময় কোন দিক দিয়ে চলে যায় আমরা বুঝতে পারি না এবং আমরা এনজয় করতে করতে কাজটা করি। নিলয়ের সঙ্গে যেটা বললাম ওর সঙ্গে কেমিস্ট্রিটা খুব ভালো মেলে। আমরা অনেক সময় স্ক্রিপ্ট যা থাকে তার বাইরেও অনেক কিছু আমরা করি যেটা আগে থেকে বলা থাকে না, কিন্তু হয়ে যায়। এবং নিশোর সঙ্গে আমি আগে কাজ করতাম, নিশো তো আজকাল নাটক খুব কম করে যে কারণে করা হয় না, বাট নিশোর সঙ্গে বা অপূর্বর সঙ্গে, সজলের সঙ্গে, তৌসিফ, জোমান সবার সাথে আমার বেশ ভালো একটা সম্পর্ক আছে। আমি 4টা ছবি করেছি সাকিবের সঙ্গে, আমার কাছে ভালোই লেগেছে। সেও খুবই অমায়িক একটা ছেলে, খুবই ভদ্র, মানে সিনিয়রদেরকে খুব সম্মান করে। আর নিশোর সঙ্গে নিশো সিনেমায় কাজ করছে, এটা আমাদের জন্য খুবই ভালো যে আমাদের নাটক থেকে একজন সিনেমায় গেল, সে খুব ভালো করছে, ইনশাল্লাহ ভালো করবে আরও আশা করি। তবে কেউ কারো প্রতিদ্বন্দ্বী হতে পারে না, তাই না? নিশোর জায়গায়, সাকিবের জায়গায়। এটাদের উপরে নির্ভর করে ওনারা কোন ছবিতে কার এগেনস্টে চান আমাকে, সেইভাবেই বিষয়গুলো সেট হয়। তো তারা যখন চাইবেন আমি কাজ করব, আমার তো কারো সাথে কাজ করতে কোনো আপত্তি নাই। আমি সবার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সাকিবের সঙ্গে আরও 3টে ছবি এখনও রিলিজ হয় নাই, শুটিং শেষ হয়েছে, সেগুলো আসলে দেখতে পাবেন আপনারা। আর সাকিবকে দেরি করে আসতে দেখিনি, মনের মতো মানুষ পাইলাম না যে ছবিটা আমি করেছি প্রথম ওর সঙ্গে, আমি কখনো দেখি নাই সে সেটা দেরি করে আসছে। কিংবা লিডার আমি বাংলাদেশে কাজ করেছি, সেখানেও আমি তাকে কখনো লেট করে আসতে দেখি নাই। তার কতগুলো জিনিস আমার খুব ভালো লাগে। সেটে হয়তো আমি ওর পরে পৌঁছালাম, ওর চেয়ারটা ছেড়ে দেয় আমার জন্য, যদিও আমার জন্য চেয়ার নিয়ে আসছে, সে বলে যে না আপনি বসেন, ওই চেয়ার আসলে ওইটাতে আমি বসবো। এই যে সিনিয়রদেরকে সম্মান দেওয়া, এই জিনিসগুলো আসলে ওদের ভেতরে অনেক বেশি আমি দেখেছি। আমরা দুজি এখন বর্তমানে দুজি একটু জিজ্ঞে আপনি কী নিয়ে ব্যস্ত আছেন আপাতত? এখন নাটক চলছে, একটা সিরিয়ালের কাজ করছি, নতুন 2টা সিরিয়ালের, আর বিজ্ঞাপন করলাম 2-1 দিন আগে অমিতাভ রেজা চৌধুরীর, সেটাও খুব তাড়াতাড়ি রিলিজ হবে। এইসব নিয়েই আছি, মানে আমাকে যেখানে ডাকবে সেখানেই আমি কাজ করি। প্রত্যেকটা নায়িকার সঙ্গেই আমি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারো সঙ্গেই আমার কোনো অসুবিধা হয় নাই, হবেও না ইনশাল্লাহ, কারণ ওরাও খুব ভালো মনের, আমিও চেষ্টা করি ওদের সঙ্গে খুব ভালোভাবে মিশে থাকতে। আর আমি বয়সে ওদের অনেক সিনিয়র, সেই জিনিসটা ওরা মাথায় রাখে। তবে আমি জিনিসটাকে মাথায় রাখতে চাই না। নতুন যারা আসছে, নতুন চিন্তা চেতনা নিয়ে আসছে, তাদের সঙ্গে যদি আমি না মিশে যাই, ওদের চিন্তা ধারণা, ওদের মতামত, ওদের বিষয়গুলো তো আমি জানতে পারবো না। সুতরাং ওই গ্যাপটা আমি খুব একটা রাখতে চাই না। আমরা তো একটু দেখি যে আপনার যখন আপনাকে অভিনয়তে আপনি ঢুকে যান, অনেক নাটকে দেখেছি যে জালমুড়ি বিক্রি করতেছে, ওখানে যে জালমুড়ি কি বিক্রি করতেছেন, মানে আপনার ক্যারেক্টারের ভিতরে ঢুকে যান। এই জিনিসটা কেমনভাবে আপনি ইয়া করেন? সেটা হচ্ছে মানে যেটাকে বলে ক্যারেক্টারাইজেশন। এখন ক্যারেক্টারাইজেশনটা আমি যখন স্ক্রিপ্টটা দেখি বা ডিরেক্টর যখন আমাকে ব্রিফ করে, তখন থেকেই আমি মাথার ভেতরে নেওয়ার চেষ্টা করি যে এই চরিত্রটা এরকম হলে ভালো হয়, সেইভাবেই আমি করার চেষ্টা করি। আমি জানি না কতটুকু আমি সাকসেসফুল হয়েছি বা হচ্ছি, বাট আমার ক্যারেক্টারাইজেশনটা ওইভাবেই আমি করার চেষ্টা করি। যদিও একটা চরিত্র চিত্রায়ন করতে গেলে অনেক সময়ের দরকার হয়, সেই সময়টা আমরা পাই না। আজকে এক ধরনের থিম নিয়ে আমি কাজ করলাম, পরের দিন নতুন একটা থিম নিয়ে আমাকে কাজ করতে হয়, এই জন্য আমরা প্রিপেয়ার থাকি। সো আমি ওই আগের দিনেরটা মোটামুটি রাতের ভেতরেই ভুলে যাওয়ার চেষ্টা করি, যে নতুন যে থিমটা আসবে সেটাকে আমি মাথায় নিয়ে কাজ করার চেষ্টা করি। জি, আমার সেটা ছোটোবেলা থেকেই সেই ধরনের একটা স্বপ্ন ছিল। আমি যে কারণে 1974 সাল থেকে ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আছি,
তখন থেকেই মঞ্চ নাটক করতাম। আরেকটু যদি আমরা একটু জানতে চাই, তো পারবেই, আমাদের তো প্রতিনিয়ত শুটিং হচ্ছে, কিছুদিন আগেই হয়েছে এবং আমরা সম্ভবত 20 তারিখে একসঙ্গে মালয়েশিয়া যাচ্ছি, সেখানে প্রায় 8-10টা কন্টেন্ট আমরা করব নিলয়ের সঙ্গে, তো সেখানেও দেখতে পাবে। না, সিনেমা হল বাড়ানো দরকার এবং সিনেমার কন্টেন্টটা দর্শক গ্রহণযোগ্যতা যাতে পায় সেভাবেই হওয়া উচিত, এটাই আমি মনে করি। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আপনারা বেশি করে বাংলা নাটক দেখুন, বাংলা সিনেমা দেখুন, বাংলা নাটকের, বাংলাদেশি নাটকের দর্শক যেন আরও বেশি হয় সেটাই আশা করি, সেটাই কামনা করি।